إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله سبحانه وتعالى في موضع آخر قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال الله سبحانه وتعالى في موضع آخر لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال الله تعالى في موضع آخر فصل لربك وانحر وقال سبحانه وتعالى في موضع آخر إنما يتقبل الله من المتقين وقد جاء في الحديث كان النبي صلى الله عليه وسلم إذا كان يوم عيد خالف الطريق رواه البخاري وقال الشاعر باللغة الأردية وضع में तुम हो नसारा तमद्दुन में हुनूद वदा में तुम हो नसारा तमद्दुन में हुनूद ये वह मुसलमान है जिन्हें देखकर शर्माए यहूद وقال الشاعر باللغة البنجالية রীতিনীতি তব খ্রিস্টান ও সম হিন্দু তো তুমি সভ্যতায় রীতিনীতি তব খ্রিস্টান ও সম হিন্দু তো তুমি সভ্যতায় এই কি রে সেই মুসলিম যারে দেখে ইহুদিও লজ্জা পায় উপবিষ্ট ইসলাম প্রিয় ইসলাম দরদি ভাই সকল উপস্থিত উলামাই কিরামগণ এবং পর্দার আড়ালে মা ও বোনেরা সমস্ত প্রশংসা সেই মহান পাক রব্বুল ইজ্জাতের জন্যই যার প্রশংসা করে শেষ করা যায়নি আর যাচ্ছে না এবং কিয়ামত পর্যন্ত যাবেও না তাই তার অতি সংক্ষেপে প্রশংসা করি সকলেই বলুন আলহামদুলিল্লাহ অতঃপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ এসেছিলেন তাই তার উপর বৃষ্টির মতো ঝরঝরিত রহমত বর্ষণ হোক সকলেই বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি প্রিয় শ্রোতা মণ্ডলী আজকে ঈদুল আজহা আজকের দিনে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সেটি হচ্ছে যে কুরবানির বিধান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কুরবানি কবুল করার জন্য গ্রহণ করার জন্য এর মূল কী শর্ত আছে এই সমস্ত বিষয়ে দলিল প্রমাণ ও রেফারেন্স সহকারে আলোচনা করার চেষ্টা করব ওয়ামা উরিদু ইল্লাল ইসলাহ ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি
প্রিয় শ্রোতামণ্ডলী, এই ঈদুল আজহার দিন কুরবানির পশু জবেহ করা এ বিষয়ে আমাদের পড়োশি অমুসলিম বিজাতি বিধর্মীদের ধারণা যে আমরা কুরবানি করার মাধ্যমে পশু হত্যা করে থাকি, কিন্তু তাদের এই ধারণাটা কতটা সত্য আসুন আমরা একটু জেনে নিই। আপনি যদি পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল পড়েন তাহলে বুঝতে পারবেন যে বাইবেলেও গরুর মাংস খাওয়ার অনুমতি রয়েছে। ঠিক একইভাবে আপনি যদি পড়েন পবিত্র ধর্মগ্রন্থ বেদ তাহলেও বুঝতে পারবেন যে সেই হিন্দু ধর্মগ্রন্থ দ্বারাও প্রমাণ আছে যে গরুর মাংস খাওয়া মানুষের জন্য বৈধ। ঠিক একইভাবে আপনি যদি পড়েন মহাগ্রন্থ আল কোরআন, পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা নম্বর 5 এবং সূরার নাম সূরাতুল মাঈদা আয়াত নম্বর 1, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআমি ইল্লা মা ইউতলা আলাইকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে তোমাদের জন্য বাহিমাতুল আনআম তথা চতুষ্পদ প্রাণী হালাল করা হয়েছে। এখানে চতুষ্পদ প্রাণী বলতে আপনি বা আমরা কি বুঝবো? আপনি যদি পড়েন তাফসির ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেছেন যে বাহিমাতুল আনাম এর অর্থ হলো উট এবং গরু এবং দুম্বা এবং ছাগল এবং ভেড়া ইত্যাদি। তো এই সমস্ত পশু আমাদের জন্য খাওয়া হালাল করা হয়েছে। এবং আপনি যদি বৈজ্ঞানিক রিপোর্ট অনুযায়ী জানতে চান তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই পৃথিবীতে ছাগল তৈরি করেছেন এবং ছাগলের দাঁত আছে চিরি চিরি সরু সরু দাঁত। তো ছাগল কি খায়? ঘাস খায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বাঘ সৃষ্টি করেছেন, বাঘের দাঁত আছে মোটা মোটা। বাঘ কি খায়? মাংস খায়। এবং আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষ সৃষ্টি করেছেন। মানুষের মধ্যে 2 রকম দাঁতই আছে, মোটা দাঁতও আছে, চিরি দাঁতও আছে। এর অর্থ হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষকে শাক সবজি খাওয়ার জন্য এবং গরুর মাংস খাওয়ার জন্যও সৃষ্টি করেছেন। অতএব আমরা পবিত্র ধর্মগ্রন্থগুলি দ্বারা এবং বৈজ্ঞানিক রিসার্চ দ্বারা আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে গরুর মাংস খাওয়ার অনুমতি রয়েছে। কোরবানি করার মাধ্যমে আমরা পশু হত্যা করি না, বরং এর উপকার অনেক আছে। আমি বিস্তারিত আলোচনা করব, ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন, মন দিয়ে শ্রবণ করবেন। প্রিয় ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা নম্বর 22, সূরার নাম সূরাতুল হজ এবং আয়াত নম্বর 37-এ বলেছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর নিকটে তোমাদের কোরবানির পশুর মাংস এবং রক্ত পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু মহান আল্লাহর কাছে পৌঁছে থাকে তোমাদের তাকওয়া। অতএব আমাদের তাকওয়া আছে কিনা এটা আমাদের বুঝতে হবে। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা নম্বর 5, সূরার নাম সূরাতুল মাঈদা এবং আয়াত নম্বর 27-এ বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় মহান আল্লাহ তিনি মুত্তাকিনদের পক্ষ থেকেই কুরবানি কবুল করে থাকেন বা যে কোনো ইবাদত কবুল করে থাকেন। অতএব প্রিয় ভাই আমার, আমরা এই দুটি সূরা থেকে সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে আমাদের যে কোনো ভালো কর্ম, যে কোনো ইবাদত, যে কোনো সৎকর্ম এবং এই কুরবানি কবুল হওয়ার জন্য মূল শর্ত হলো আমাদের মুত্তাকি পরেজগার হতে হবে, আমাদের মধ্যে তাকওয়া থাকতে হবে। এখন তাকওয়া কাকে বলা হয় এটা আপনাকে বিস্তারিতভাবে বুঝতে হবে। তাকওয়া হচ্ছে দুটি জিনিসের নাম। উলামায়ে কেরামগণ তাকওয়ার সংজ্ঞা বর্ণনা করতে গিয়ে বলেছেন আত-তাকওয়া হুয়াল ইজতিনাব মা নাহাল্লাহু ওয়া রাসূলুহু। তাকওয়া হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিস থেকে নিষেধ করেছেন তা থেকে নিজেকে দূরে রাখা, নিজেকে বাঁচিয়ে রাখার নাম হলো তাকওয়া, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ালিত্তিবা মা আমারাল্লাহু ওয়া রাসূলুহু। তাকওয়া হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসের আদেশ দিয়েছেন সে সমস্ত কিছু নিজের জীবনে বাস্তবায়ন করে চলার নাম, সে সমস্ত কিছু নিজের জীবনে মেনে চলার নামই হলো তাকওয়া। অতএব আমরা
তাকওয়ার সংজ্ঞা বুঝতে পারলাম, তাকওয়ার তারিফ বুঝতে পারলাম যে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছেন তাদের সমস্ত নিষেধাজ্ঞা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, আমাদের নিজেদেরকে তা থেকে দূরে রাখতে হবে। এবং আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করতে বলেছেন সমস্ত কিছু মেনে চলতে হবে। এই নয় যে আপনি নিজের সুবিধা মতো জিনিসগুলি থেকে নিজেকে বাঁচিয়ে রাখলেন আর বাকিগুলো থেকে বাঁচলেন না। এই নয় যে যা আপনার সুবিধা মতো তা আপনি মানলেন, আমল করলেন, আর যা আপনার সুবিধা মতো নয় তা আপনি ছেড়ে দিলেন। সে বিষয়ে আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশগুলিকে অমান্য করলেন। এমন হলে কিন্তু আপনি প্রকৃত মুসলিম এবং প্রকৃত মুত্তাকি পরেজগার ব্যক্তি হতে পারেন না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি 49 নম্বর সূরা আল হুজুরাতের মধ্যে বলেছেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে পৃথিবীর মানুষেরা, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, অবশ্যই আমি তোমাদেরকে একজন নারী ও একজন পুরুষ হতে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, এবং আমি তোমাদেরকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভাগ করে দিয়েছি। কেউ আছে কলকাতা, কেউ আছে বর্ধমান, কেউ আছে বীরভূম, কেউ আছে 24 পরগনা, কেউ আছে বাঁকুড়া, কেউ আছে মুর্শিদাবাদ। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমাদেরকে ভাগ করে দিয়েছেন। কেন? লিতাআরাফু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাতে করে তোমরা একে অপরের পরিচয় লাভ করতে পারো। তারপরে মূল কথা হলো যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তবে অবশ্যই জেনে রাখবে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সব থেকে উত্তম ব্যক্তি হলো সেই যে সব থেকে বেশি আল্লাহকে ভয় করে, যার তাকওয়া সব থেকে বেশি। অতএব পৃথিবীতে সব থেকে তাকওয়ার ভিত্তিতেই মানুষকে ওজন করা হয়েছে যে আল্লাহর কাছে কে বেশি প্রিয়, যার বেশি তাকওয়া, যে বেশি মহান আল্লাহকে ভয় করেন, যে বেশি মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করেন, তিনি হচ্ছেন সব থেকে বেশি মুত্তাকি এবং পরেজগার ব্যক্তি। অতএব আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হুকুমগুলো, সমস্ত আদেশগুলো মেনে চলতে হবে। তাদের সমস্ত নিষেধাজ্ঞা থেকে, তাদের নিষেধ করা সমস্ত বিষয়গুলি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, দূরে রাখতে হবে। তবে হতে পারবেন আপনি মুত্তাকি, পরেজগার, নচেত না। আপনি জ্ঞানী ব্যক্তি। বাস্তবে উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরেন পৃথিবীর একজন কোনো মানুষ একজন মালিকের আন্ডারে কাজ করেন। এখন হঠাৎ করে দুনিয়ার সেই মালিকের মেয়ের বিবাহ, সেই মেয়ের বিবাহের জন্য অনেক লোকজন আসবে, অনেক মানুষ আসবে। তো সেই আত্মীয় স্বজনদের জন্য খাবারের আয়োজন করতে হবে। তো যে কর্মচারী রেখেছে তাকে সেই খাবারের লিস্টগুলো তৈরি করে দিল যে 100 কিলো বাসমতি চাল এবং 80 কিলো সরিষা তেল, এভাবে একটা লিস্ট তৈরি করে দিল। ধরেন 15টি জিনিস আনার জন্য বললেন কে? মালিক। এখন দেখা গেল সেই মালিকের আন্ডারে যিনি কাজ করেন সে ব্যক্তি 15টির মধ্যে মাত্র 5টি জিনিস আনলেন আর বাকি 10টি জিনিস আনলেন না। তাহলে বলেন যে সমস্ত মেহমানগণ আসবেন, আত্মীয় স্বজনগণ আসবেন, তাদের জন্য খাবারের ব্যবস্থা হবে, আয়োজন হবে? হবে না। তাহলে সেই পৃথিবীর মালিক কি সেই কর্মচারীর ওপর, যাকে নিজের কাজের জন্য রেখেছেন, তার ওপর সন্তুষ্ট হবেন? সন্তুষ্ট হওয়া তো দূরের কথা, বরং অনেক রাগান্বিত হবেন। ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং তিনি জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের একটা লিস্ট ধরিয়ে দিয়েছেন যে এই সমস্ত কাজগুলি করতে হবে। আপনি তার মধ্যে মাত্র 2-4টি করলেন আর অধিকাংশ করলেন না। তাহলে যিনি মালিকের মালিক, মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিন, তিনি কি আপনার ওপর খুশি হবেন? খুশি হওয়া তো দূরের কথা, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার ওপর রাগান্বিত হবেন, এটাই স্বাভাবিক। অতএব প্রিয় ভাই আমার, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যত সমস্ত কিছু করতে বলেছেন আমাদের সমস্ত কিছু করতে হবে এবং যা থেকে নিষেধ করেছেন সমস্ত নিষেধ করা বিষয়গুলি থেকে বাঁচিয়ে রাখতে হবে। 2-1টা বিষয় থেকে বাঁচলে হবে না প্রিয় ভাই আমার, বুঝতে পারলেন? ঠিক এ বিষয়ে মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা নম্বর 2, সূরার নাম সূরাতুল বাকারা এবং আয়াত নম্বর 85-তে বলেছেন, কত সুন্দর কথা, সুবহানাল্লাহ। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি এই মহাগ্রন্থ আল কোরআনের, তোমরা কি ইসলামের কিছু বিষয়ের ওপর ঈমান আনো আর কিছু বিষয় ছেড়ে দাও? তাহলে তোমাদের জন্য এই দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা ও অপমান এবং সেই কিয়ামতে চিরস্থায়ী জীবনে তোমাদেরকে কঠিন শাস্তির দিকে ঠেলে দেওয়া হবে। এবং আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, জেনে রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তিনি গাফিল নন আপনারা এই পৃথিবীতে যে সমস্ত কর্ম করছেন। তো আমরা এই দুনিয়াতে যে সমস্ত কাজ করছি তা থেকে আল্লাহ গাফিল নন, তিনি সমস্ত বিষয়ে খবর রাখেন, তিনি সব কিছু শুনছেন, দেখছেন। অতএব প্রিয় ভাই আমার, সাবধান হন, আপনি মুত্তাকি পরেজগার হন, তবে আপনার কুরবানি কবুল হবে, নচেত হবে না। প্রিয় ভাই আমার, আপনারা জ্ঞানী ব্যক্তি, এ বিষয়ে আমি আরও একটা সুন্দর উদাহরণ দিতে পারি। আপনারা জ্ঞানী ব্যক্তি, বাস্তব উদাহরণ দিলে কোরআন এবং হাদিস সহজে বুঝতে পারবেন এবং সে কথা আপনার অন্তরে সহজে গেঁথে যাবে। প্রিয় ভাই আমার, সেটা কি? ধরেন আপনার একটা বাস আছে, সেই বাসের মধ্যে একটা চাকা লাগালেন বাসের চাকা, আর একটা চাকা লাগালেন সাইকেলের চাকা, আর একটা চাকা লাগালেন ট্রেনের চাকা, আর একটা চাকা লাগালেন বাইকের চাকা। আচ্ছা বলেন, সেই বাসটা যদি আপনি স্টার্ট করেন, চালান, বাসটা কি যাবে? এগোবে? এগোবে না। ঠিক অনুরূপভাবে আপনার এবং আমাদের পরিস্থিতি হচ্ছে যে আমাদের মধ্যে কিছু কৃষ্টি কালচার রয়েছে, আমাদের কিছু আচার আচরণ রয়েছে, আমাদের কিছু ব্যবহার রয়েছে, আমাদের কিছু আমল রয়েছে যে আমরা ইসলামিক আমল করি। আবার কিছু আমল রয়েছে যে ইহুদি খ্রিস্টানদের যা আমল তা আমরা করি। কিছু আমল রয়েছে যে হিন্দু বিজাতি বিধর্মীরা যে সমস্ত কর্ম করে তা আমাদের মধ্যে রয়েছে। আচ্ছা বলেন, আপনার এই গাড়ি নিয়ে আপনি সেই জান্নাতের পথে যেতে পারবেন? আপনার এই গাড়ি নিয়ে আপনি আপনার এই জীবন নিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন? নাকি পুলসিরাত পার হতে গিয়ে পুলসিরাতেই পড়ে যাবেন, জাহান্নামে নিক্ষেপ হয়ে যাবেন? অতএব প্রিয় ভাই আমার, সাবধান, আপনি কিছু জিনিস মানবেন, কিছু জিনিস মানবেন না, আপনি কিন্তু মুত্তাকি পরেজগার নন। অতএব আসুন আমরা আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কাজ করতে বলেছেন সমস্ত কিছু মেনে চলবো এবং যা থেকে আমাদের দূরে থাকতে বলেছেন তা থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, যে সমস্ত ব্যক্তিরা আপনাদের মধ্যে ভাগা কুরবানি করছেন তারা সাবধান। আপনার অংশীদারগণের মধ্যে যদি কোনো ব্যক্তি সুদখোর থাকে, যদি কোনো ব্যক্তি ঘুষখোর থাকে, চোর থাকে, ডাকাত থাকে, যদি কোনো ব্যক্তি স্পষ্ট কাবিরা গুনাহকারী থাকে এবং তাকে দাওয়াত দেওয়ার পরও সে সেই বড় গুনাহ ছাড়ে না, আপনার কুরবানির মধ্যে এমন একজন ব্যক্তি শরীক হয়ে আছে যিনি সালাত আদায় করেন না, তাহলে জেনে রাখবেন আপনার কুরবানি কিন্তু কবুল হবে না। প্রিয় ভাই আমার, বেনামাজিদের কুরবানি কবুল হয় না, এ বিষয়ে সুস্পষ্ট হাদিস সহিহুত তারগিব ও তারহিব হাদিস নম্বর 376-তে উল্লেখ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ, কত সুন্দর হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। কাল কিয়ামতের দিবসে সর্বপ্রথম যে বিষয়ে হিসাব নেওয়া হবে তা হচ্ছে সালাত তথা নামাজ সম্পর্কে। ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহ, যদি আপনার সালাত থাকে, যদি আপনি পৃথিবীতে সালাত আদায় করেছেন তাহলে সালুহা সাইরু আমালিহ। এবং অন্য বর্ণনায় আছে কুবিলা সাইরু আমালি, যে আপনার সমস্ত আমল সঠিক হবে, আপনার সমস্ত আমল, সমস্ত ভালো কাজ, সমস্ত ইবাদত আল্লাহ কবুল করবেন। আর ওয়া ইন রুদ্দাত সলাতুহু, যদি আপনি সলাতি আদায় না করেন অথবা সলাত আদায় করেছেন কিন্তু লোক দেখানি, অথবা ইমাম সাহেব যাতে বলে যে আপনি নামাজি ব্যক্তি এজন্য 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়েছেন আর 2 ওয়াক্ত ছেড়েছেন, এমন যদি হয় তাহলে কি হবে? রুদ্দা সাইরু আমালি, তার সমস্ত ভালো কর্ম, তার অন্যান্য ইবাদতগুলো অগ্রহণযোগ্য হবে, কবুল হবে না। সুস্পষ্ট সহিহুত তারগিব ও তারহিব হাদিস নম্বর 376। একথা আমার মুখের কথা নয়, এজন্য আমার উপরে রাগ করে কিছু হবে না, একথা বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আপনার জন্য করণীয় হবে, আপনি যদি চান যে আপনার কুরবানি কবুল হোক তাহলে আপনাকে দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। বুঝতে পারলেন? প্রিয় ভাই আমার, যারা মুয়াজ্জিন, যারা আজান দেন তারা বলেন এবং হাদিস দ্বারা আজানের কালেমা আছে যে আজানের সময় বলা হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কিন্তু প্রথমে কথা বলা হয় না যে হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাস সালাহ। অর্থ কি? হাইয়া আলাস সালাহ, তোমরা সলাতের দিকে এসো, তোমরা নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, তাহলে তোমরা কি হবে? সফল হবে, সাকসেস হবে। কিন্তু এ কথা বলা হয়নি যে তোমরা সফলতার দিকে এসো এবং তোমরা নামাজ পড়ো, কথা বলা হয়নি। আগে সলাতে এসো, আগে সলাত আদায় করতে এসো, নামাজ পড়তে এসো, তারপরে তোমরা সাকসেস হবে, তারপরে তোমরা সফলতা অর্জন করবে। অতএব প্রিয় ভাই আমার, দৈনন্দিন 5 বার আপনি আজান শুনছেন, আজানের অর্থ আপনি বুঝেন না, আপনি যদি সলাতে না আসেন, নামাজে না আসেন, তাহলে কিভাবে আপনার আমল কবুল করা হবে? তাহলে কিভাবে আপনি সফল হবেন? কিভাবে আপনি জান্নাতে যেতে পারবেন? প্রিয় ভাই আমার, অতএব আসুন আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব, নচেত আমরা লাঞ্ছিত হব, ঘৃণিত হব, আমরা জাহান্নামে প্রবেশ করব, আমরা জান্নাত থেকে বঞ্চিত হব, এটাই স্বাভাবিক। প্রিয় ভাই আমার, আমরা মুত্তাকি পরেজগার হব, এটা হচ্ছে কুরবানির জন্য সব থেকে বড় শর্ত। তাই আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কিছু মেনে চলতে হবে
ইসলামের সমস্ত কিছু মেনে চলার খুবই চেষ্টা করতে হবে। তারপরও মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়, ভুলের বাইরে নয়। তারপরও অনেক প্রচেষ্টা করার পর যদি কিছু বিষয় আপনার মধ্যে ছুটে যায়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করবেন, আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন, ইনশাআল্লাহ আপনার কুরবানি আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে, কবুল হবে। প্রিয় ভাই আমার, এই কুরবানির দিন বা ঈদের দিন সর্বপ্রথম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি সলাতের জন্য ঈদগাহে আসতেন এবং বাড়ি ফিরে যেতেন, তখন এ বিষয়ে একটা সুন্নাত আছে, কি জানেন? হাদিসের গ্রন্থ সহিহ বুখারী হাদিস নম্বর 986-তে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কানা ইয়াউমু ঈদিন খালাফাত তারিক। যখন ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার দিন আসতো, ঈদের দিন আসতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ি থেকে ঈদগাহে আসতেন এবং ঈদগাহ থেকে বাড়ির দিকে রওনা হতেন, তখন রাস্তা পরিবর্তন করতেন, তথা বাড়ি থেকে ঈদগাহে এক রাস্তায় আসতেন এবং অন্য রাস্তায় ঈদগাহ থেকে বাড়ি ফিরে যেতেন। এটা হচ্ছে সুন্নাহ। এই হাদিসের ওপর আমরা অনেকেই আমল করি না। অতএব আমরা এক রাস্তায় এসেছি, অন্য রাস্তায় বাড়ি ফিরে যাব, যদিও অনেকটা ঘুরে যেতে হয়, তারপরও ইনশাআল্লাহ আমরা এই আমলটা করব, অনেক নেকি ও সওয়াবের অধিকারী হব ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, হাদিসের গ্রন্থ সহিহ বুখারী হাদিস নম্বর 951-তে উল্লেখ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ঈদ উল আজহার দিন সর্বপ্রথম যে কাজ আমরা করব তা হচ্ছে এই ঈদ উল আজহার সালাত আদায় করব, তারপরে আমরা কুরবানির পশু জবাহ করব। বুঝতে পারলেন? এখন সহিহ মুসলিমের হাদিসে উল্লেখ আছে, কোনো ব্যক্তি যদি এই ঈদ উল আজহার সালাতের পূর্বে কুরবানির পশু জবাহ করে, তাহলে কিন্তু সে কুরবানির সওয়াব পাবে না, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে পাবে না, সে সুন্নাত থেকে বঞ্চিত হবে, তার শুধু শুধু মাংস খাওয়াই হবে। বুঝতে পারলেন? অতএব প্রিয় ভাই আমার, আমরা কুরবানি সালাতের পরে পশু জবাহ করব ইনশাআল্লাহ। আরও একটা কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে কুরবানির সালাত, কুরবানির বিধান, কুরবানির পশু জবাহ করা, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে সুন্নাতে মুআক্কাদা তথা তাকিদি সুন্নাত। আর দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করা, এটা হচ্ছে ফরজ। আপনি অনেক সময় ইবাদত করেও গুনাহগার হন, এটা তার বাস্তব প্রমাণ। সেটা কি? যে আপনি ঈদ এবং কুরবানির সালাত, এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, এটা কোনোভাবেই ছাড়বেন না। সুন্নাতের গুরুত্ব কত বেশি দিচ্ছেন, অথচ দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করা সেটা হচ্ছে ফরজ, আর আপনি তাতে যান না। বুঝতে পারছেন? তো আপনি মূলত কুরবানির এবং ঈদের বিধিবিধান মেনে ঈদ ও কুরবানির সালাত আদায় করে আপনি দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় না করে আপনি মূলত ইবাদত করেও গুনাহগার হচ্ছেন। কেন? ফরজের থেকে সুন্নাতের গুরুত্ব বেশি দিচ্ছেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্নাতের থেকে ফরজের গুরুত্ব বেশি দিয়েছেন। বুঝতে পারলেন? এই সমস্ত কিছু বোঝার বিষয়। প্রিয় ভাই আমার, আমরা বাড়ি গিয়ে কুরবানির পশু জবাহ করব, তো কুরবানির পশু নিজে জবাহ করাটা হচ্ছে উত্তম। অনেকেই অন্য ব্যক্তিকে দিয়ে বা যারা 5 ওয়াক্ত মুসল্লি তাদেরকে দিয়ে করান। আপনি কেন নামাজ পড়বেন না? আপনি সালাত আদায় করুন, আপনি নিজে কোরবানি করুন। কুরবানির পশু নিজে জবাহ করা এটা হচ্ছে উত্তম। বুঝতে পারলেন? এবং কুরবানির পশু যে জবাহ করবেন তার প্রথম অচল দোয়াগুলো বলি। যেমন সুনান আবি দাউদের একটা হাদিস আছে যে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী, এই যে লম্বা দোয়াটা আছে, এই দোয়াটা বলে কুরবানির পশু জবাহ করা এটা হচ্ছে কি? নাজায়েজ, এটা উচিত না। কেননা এই হাদিসটি সুনান আবি দাউদের হাদিস, একেবারে জাইফ হাদিস, যা আমলের জন্য গ্রহণযোগ্য নয়। অতএব কুরবানির পশু জবাহের পূর্বে ইন্নী ওয়াজহাতু এই দোয়া পড়া চলবে না। ঠিক একইভাবে কুরবানির পশু জবাহের পূর্বে আমরা জানি যে দোয়া পড়তে হয় বিসমিল্লাহি আল্লাহু আকবার। অনেকেই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার। এমন যদি কেউ করেন তাহলে সে বিদআত করবেন, আর বিদআতের কাজ হচ্ছে যে জাহান্নামে যাওয়ার আমল। বুঝতে পারলেন? অতএব সেটা হবে বিদআত। ঠিক একইভাবে কুরবানির পশু জবাহের পূর্বে অনেকেই দরুদ পড়েন, অনেকেই কালেমা পড়েন, যেগুলো হাদিস থেকে প্রমাণিত নয়, যেগুলো হচ্ছে বিদআত। আপনি দলিল স্বরূপ দেখতে পারেন মানাসিকুল হজ পৃষ্ঠা নম্বর 30 থেকে 40, বিস্তারিত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে সঠিক দোয়া কি? কুরবানির পশু জবাহ করবেন যদি আপনি এবং আপনার পরিবারের সকলে অংশগ্রহণ করে থাকেন, তাহলে আপনি বলবেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি বিসমিল্লাহি আল্লাহু আকবার। যদি কুরবানির পশুর যদি অন্য কারো হয়, আপনি যদি জবাহ করে দেন, তাহলে আপনি বলবেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন, এবং সেই ব্যক্তির নাম উল্লেখ করার পর বলবেন ওয়া মিন আহলি বাইতিহি বিসমিল্লাহি আল্লাহু আকবার। বুঝতে পারলেন? এবং যদি কোনো ব্যক্তির এ সমস্ত দোয়া মুখস্থ না থাকে, তাহলে একেবারে পাক্কা দলিল আছে সহিহ বুখারী মুসলিমের হাদিস যে
যদি কোনো ব্যক্তি শুধুমাত্র বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে নিজের কুরবানির পশু জবাহ করে, তাহলেই আল্লাহর নিকটে সেই কুরবানির পশু গ্রহণযোগ্য হবে, কবুল হবে, এতে কোনো সন্দেহ নেই। আপনার নেকিও সব সামান্য কম হবে না প্রিয় ভাই আমার। কেন? আপনি যে কুরবানি করছেন আল্লাহ রাব্বুল আলামিন জানেন, সেখানে আপনার আলাদাভাবে আপনার নাম উল্লেখ করাটার কোনো প্রয়োজনই থাকে না। বুঝতে পারলেন? আল্লাহ জানেন, আল্লাহ অন্তর্যামী, আল্লাহ জানেন যে কে কুরবানি দিচ্ছে। অতএব যদি শুধুমাত্র বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানির পশু জবাহ করেন তাহলেই যথেষ্ট হবে। প্রিয় ভাই আমার, এই কুরবানির পশু আমরা জবাহ করে আমরা পাড়া প্রতিবেশীর সাথে যে কিভাবে মিলে থাকতে হয় সেটা আমরা সারা বিশ্বের মানুষদেরকে বুঝিয়ে দিই। কেননা কুরবানির পশুর মাংস আমরা কি করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা নম্বর 22, সূরার নাম সূরাতুল হজ এবং আয়াত নম্বর 28 বলেছেন, ফাকুলু মিনহা ওয়াতইমুল বাঈসাল ফাকির, তোমরা কুরবানির পশুর মাংস থেকে কিছু খাও এবং তোমরা যারা ভুকা তাদেরকে খাওয়াও এবং ফকির মিসকিনদেরকে খাওয়াও। বুঝতে পারলেন? এবং আপনি যদি পড়েন হাদিসের গ্রন্থ সহিহ মুসলিম হাদিস নম্বর 6582 নম্বর হাদিস, তাহলে বুঝতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আবু যার, হে আবু যার রাদিয়াল্লাহু আন, ইজা তাবাখতা মারাকাতান, যখন তোমরা মাংস ভুনবে, ফাকসির মা আহা, তখন তোমরা সেই মাংসে পানি একটু বেশি দেবে, যাতে মাংসের ঝোল, মাংসের সুরুয়া বেশি হয়, গোস্তের সুরুয়া যাতে বেশি হয়, সেজন্য পানি বেশি দেবে। এর মাধ্যমে কি হবে, ফাতাআহু জিরানাক, তোমরা তোমাদের প্রতিবেশীদের খেয়াল রাখবে, প্রতিবেশীদেরকে হাদিয়া দেবে, উপহার দেবে। তো সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানির মাংস বা এমনি যে কোনো দিন মাংস রান্না করলে, গোস্ত রান্না করলে তার মাধ্যমে প্রতিবেশীদের সাথে যে একটা মিল মুহাব্বত ভালোবাসার সহিত থাকতে হয় তা আমাদের শিখিয়েছেন। আর এর উপকার কি হবে আপনি জানেন যে অন্য সহিহ সূত্রে বর্ণিত আছে যে একজন মহিলার বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো যে একজন মহিলা দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং সে সুন্নাত এবং নফল খুবই ভালোভাবে আদায় করে, কিন্তু দুঃখের বিষয় সে পাড়া প্রতিবেশীর সাথে মেল রাখে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মহিলা জাহান্নামী। এবং আরেকজন মহিলা সে ফরজ আমলগুলো ভালোভাবে করে, দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু সুন্নত নামাজগুলো পড়ে না, নফল নামাজগুলো ঠিকঠাক আদায় করে না, কিন্তু সে পাড়া প্রতিবেশীর সাথে ভালো মেল রাখে, মেল মুহাব্বত রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মহিলা জান্নাতি। অতএব আমরা কুরবানির পশুর মাংস শুধু নিজেরা খাবো না, বরং নিজেও খাবো, পাড়া প্রতিবেশীদেরকে দেবো, গরিব মিসকিন ভোকা নিঃস্ব অসহায়দেরকে খাওয়াবো এবং আত্মীয় স্বজনদেরকেও খাওয়াবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, অনেক বিজাতি বিধর্মী আছে, তারা দেবী দেবতার নামে পশু বলি দিয়ে তারা অধিকাংশই সেই পশুর মাংস খায় না। তারা বলে এই পশুর মাংস এটা তো আমাদের দেবী দেবতার জন্য, আমরা কেন খাবো? তারা অপচয় করে, নষ্ট করে। কিন্তু ইসলাম আমাদের এই শিক্ষা দেয় না। ইসলামে অপচয় করা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা নম্বর 17, সূরার নাম সূরাতুল ইসরা বা সূরা বানী ইসরাইল, এই সূরাটির দুটি নাম, আয়াত নম্বর 87 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা নম্বর 6, সূরার নাম সূরাতুল আনাম, আয়াত নম্বর 148, 141 এবং সূরা নম্বর 5, সূরার নাম সূরাতুল মাঈদা এবং আয়াত নম্বর 31 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, ওয়ালা তুশরিফু, এবং তোমরা অপচয় করো না, ইন্নাহু লা ইউহিব্বুল মুশরিফিন, নিশ্চয় মহান আল্লাহ তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। অতএব অপচয় করা চলবে না, এই মাংস নষ্ট করবেন না, বরং আপনি খাবেন, অপরজনদেরকে খাওয়াবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, পরিশেষে আর একটা কথা বলেই আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। এই কুরবানির বিধান আমরা জানি যে হাবিল কাবিল করেছিল, কুরবানির বিধান বহু পূর্বে থেকে আছে। কুরবানির বিধান দ্বারা একটা সুস্পষ্ট ইতিহাস আমরা জানতে পারি যে ইব্রাহিম নবী তিনি তার প্রিয় পুত্রকে কুরবানি দেওয়ার পরীক্ষায় তিনি সফল হয়েছিলেন। অতএব এই কথা দ্বারা আমরা এটা বুঝতে পারি যে কুরবানির মাধ্যমে ইব্রাহিম নবী তিনি সফল হয়েছিলেন। তাই আমরা যখন কুরবানি করব ইব্রাহিমী চেতনা আনতে হবে, কেননা ইব্রাহিম নবীর ত্যাগের মধ্যে প্রভুর প্রেমের বড় প্রমাণ রয়েছে। অতএব প্রিয় ভাই আমার, ইব্রাহিমী চেতনা আনতে হবে, একেবারে খালিসভাবে বিশুদ্ধ নিয়তে কুরবানি করতে হবে, মুত্তাকি পরেজগার হয়ে, ইনশাআল্লাহ আপনার কুরবানি কবুল হবে। প্রিয় ভাই আমার, কুরবানির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের এই শিক্ষা দিয়ে থাকেন যে ইসলামে মানুষ হত্যা করা হারাম। কেননা ইব্রাহিম নবী যখন তার প্রিয় পুত্র ইসমাইল নবীকে কুরবানি করার জন্য তৈরি ছিলেন, প্রস্তুত ছিলেন, তিনি যখন সফল হয়ে গেলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইসমাইল নবীর পরিবর্তে দুম্বা কুরবানি করালেন।
এই কথা দ্বারা আমাদের এটা স্পষ্টভাবে বুঝতে হয় যে ইসলামে মানুষ হত্যা করা হারাম। আপনি যদি দেখেন পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা নম্বর 5, সূরার নাম সূরাতুল মাঈদা এবং আয়াত নম্বর 32, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কত সুন্দর কথা, সুবহানাল্লাহ। মান ক্বাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ। যে ব্যক্তি কোনো একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, সে যেন সারা বিশ্বের মানুষকে হত্যা করে দিল। বুঝতে পারলেন? অতএব প্রিয় ভাই আমার, আমরা কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করব না। পরিশেষে আমি আমার বক্তব্য ইতি করছি। আল্লাহ তুমি আমাদের সকলের কুরবানি কবুল করো। হে আল্লাহ, তুমি আমাদের সকলকেই এই আল কোরআন এবং সেই হাদিস অনুযায়ী নিজেদের জীবন পরিচালন করার তৌফিক দাও। হে আল্লাহ, তুমি আমাদের সকলের কুরবানি কবুল করো, আমাদের সকলকে তওবা করার তৌফিক দাও, যে যাতে আমরা আজ থেকে তওবা করে এক আল্লাহর পথে ফিরে আসি এবং কুরবানি করি। সময় কম থাকার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, না হয় এই বিষয়ে আরও অনেক কিছু বলার ছিল। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আমিন।